নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আমি আজ আর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা কিছুদিন ধরে শুনতেই পাচ্ছি যে H1B ভিসা ফিজ অনেক বেড়ে গেছে, যেটা $1 লাখ হয়ে গেছে ওয়ান টাইম অ্যানুয়াল ফিজ, যেটা আগে $1000 রিনিউয়াল ফিজ ছিল প্রতি বছর। তো আমাদেরকে বুঝতে হবে এই যে H1B ভিসার ফিজটা বাড়লো, তার বাড়ার পেছনে কারণটা কী। তো কিছু কারণ চলো আমি আজকে ডিসকাস করতে চলেছি। তো ফার্স্ট কারণ হচ্ছে প্রোটেকশনিজম। ইউএস মার্কেটকে ওদের গভর্নমেন্ট প্রোটেক্ট করার জন্য এইসব রুলসগুলো নিয়ে আসছে। তাতে কি হবে, ওরা চায় যে যাতে ইউএস ওয়ার্কার্সরা আগে চান্স পাক কম্পেয়ার টু আমাদের ইন্ডিয়ানস বা ভারতের যারা আছে। এবার H1B ভিসার কেন এসেছিল কিছুটা আমি ব্রিফ বলে দিতে চাইছি। মোটামুটি এটা 90s টাইমে এসেছিল, যেটা একটা লটারি সিস্টেমে ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের এমপ্লয়াররা হায়ার করতে পারে ইন ইউএস। বাট এটা কোনো রেসিডেন্ট ভিসা নয়। তারা যদি জব খুঁজে না পায় ইন 2 মান্থস, অ্যাজ পার মাই নলেজ, তাদেরকে ইন্ডিয়া আবার ব্যাক করতে হবে। তো এই যে H1B ভিসার যে নতুন নিয়মটা হয়েছে, তো এই নিয়মে আমাদের কি এফেক্ট পড়বে বা আমাদের ইন্ডিয়ানসদের কি এফেক্ট পড়বে। ফার্স্ট হচ্ছে যারা অফশোরে আছে। তো যারা অফশোরে আছে তাদের এইটা এফেক্ট পড়তে পারে যে তাদের এমপ্লয়াররা তাদেরকে সহজে অনসাইট পাঠাতে চাইবে না। তো অনসাইটটা লোকেরা কেন যেতে চায় অনসাইটে? তো প্রথম কারণ হচ্ছে মানিটারি বেনিফিটস। তারা ডলারে কামাবে, এটা একটা বেনিফিট তারা পাবে। আর হচ্ছে লাইফস্টাইল যেটা ইউএসের আছে, সেইগুলো একটা বেনিফিট। এবার আমাদেরকে বুঝতে হবে এই ডিসিশানটা কাদেরকে এফেক্ট করবে না। তাদেরকে এফেক্ট করবে না যারা অলরেডি জুনিয়র লেভেল এমপ্লয়িজ, তাদেরকে এফেক্ট করবে না। জুনিয়র আই মিন বিলো 5 ইয়ার্স, তাদেরকে খুব একটা এফেক্ট করবে না। তার কারণটা হলো অনসাইটের জন্য এলিজিবল হতে গেলে বা অনেক জায়গায় আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সে মিনিমাম 10 ইয়ার অফ এক্সপিরিয়েন্স থাকতে হয়েছে ইন আ পার্টিকুলার অ্যাকাউন্ট, তবেই তারা অনসাইটের জন্য এলিজিবল হয়েছে বা তাদের ভিসা প্রসেসিংয়ে গেছে। এটা আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি। তোমাদের এক্সপিরিয়েন্স তোমরা কমেন্টে শেয়ার করতে পারো। এবার এটা যারা জুনিয়র এমপ্লয়ি তাদেরকে কোনো চিন্তা নেওয়ারই দরকারই নেই, তো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এবং যারা অনসাইটে আছে তাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে, দু একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। প্রথম পয়েন্ট হলো আপনারা আপনাদের আবার ইন্ডিয়া নেটওয়ার্কসগুলোকে অ্যাক্টিভেট করতে শুরু করে দিন। একবার চেক করে নিন যে রিক্রুটারদের সাথে কথা বলে আপনারা যে এক্সপিরিয়েন্স যে রোলসে আছেন সেই রোলগুলো ইন্ডিয়াতে কোথায় কোথায় এক্সিস্ট করে, কোন কোন কোম্পানিতে এক্সিস্ট করে, আর তার পে ব্র্যাকেটটা কী, এটা একটু জেনে নেবেন। তাতে আপনাদেরই সুবিধা হবে। আর হচ্ছে আমাদের গভর্নমেন্ট কী কী স্টেপস নিচ্ছে এটার জন্য। তো আমি যা দেখলাম, গভর্নমেন্ট জিসিসিদের জন্য স্পেশাল পলিসি নিয়ে আসছে, যাতে তারা খুব ইজিলি ভারতে সেট আপ হতে পারে। আর ইজ অফ বিজনেসটাকে অনেক বেটার করে দেওয়া হবে, যাতে অনেক রেড টেপিজম কমে যায়। তাতে জিসিসি আরও কনস্ট্রাক্ট হবে বা আরও ক্যাম্পাস ওরা তৈরি করবে আমাদের ভারতে। তো এখন জিসিসির মেন কিছু কিছু শহরে হচ্ছে, যেরকম কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। কলকাতার এখানে অ্যাডভান্টেজ খুবই আছে, তার কারণটা হচ্ছে রিজনেবল রিয়েল এস্টেট, কোয়ালিটি ট্যালেন্ট। এই ভিডিও থেকে যদি তোমাদের কিছু ইউজফুল তথ্য পেয়ে থাকো তোমরা, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কর্পোরেট গাইডেন্স বাই সাগ্নিক ঘোষ। তো আজকে এত অবধি, ধন্যবাদ।